করি, ভিডিও বানাই গুলিতে। আর এই যে আমার অবস্থা কেমন লাগছে জানিও। ওই সাইডে দিদি আছে, এই সাইডে বোন আছে, এটা দিদি আছে, এই সাইডে বৌদিও আছে। সবাইকে একটু আবির দিয়ে দিয়েছি, কারণ জানি না আবির মানে হোলিতে এখানে থাকবো কিনা। তো এই যে এখন সমুদ্রে চলে এসেছি, জলেও নেমে পড়েছি। এই যে জল আর এই যে আমি এসে এখানে বেশ কয়েকটা ভিডিও বানিয়ে নিচ্ছি। আর আজকে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু যে যার কাজে লেগে পড়েছি। দেখেই বুঝতে পারছো যে কে কোন কাজটাই করছে। হ্যাঁ, আমি কিন্তু পরোটাগুলো বেলে দিচ্ছিলাম, মা কিন্তু এই সাইডে গ্যাসের মধ্যে কিন্তু পরোটাগুলো ভেজে নিচ্ছিল, আর এই সাইডে কিন্তু বোন কুমড়ো কাটছিল আর কি। তো কুমড়োটা কাটছিল একটাই কারণে, পরোটার সঙ্গে যে তরকারিটা হবে না, কুমড়ো আর ছোলা আর আলু দিয়ে কিন্তু অল্প করে আলু দিয়ে কিন্তু তরকারিটা রান্না হবে। আমার জেঠু যে এসেছে, জেঠুর কিন্তু সুগার, তো তার কারণে কিন্তু জেঠু আলুটা খায় না। তো তার কারণে কিন্তু আলুর তরকারি বা কোনো কিছু হচ্ছে না। এই কুমড়ো ছোলা আর অল্প করে আলু দিয়ে কিন্তু তরকারিটা হবে। আর কাকলির দিকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। আর বাড়িতে না দুজনই কিন্তু কাকলি, আমার বোনের নামও কাকলি আর দিদির নামও কাকলি, দুজনেরই নাম কিন্তু কাকলি। আর আমাদের বাড়িতে না প্রায় বলতে গেলে নাম দুটো দুটো করেই আছে আর কি, একটা নাম দুটো দুটো করেই আছে প্রায়। যাই হোক, এদিকে দেখো রুটিটা আমি বেলে নিয়েছিলাম, মানে পরোটাগুলো মাকে দিয়ে দিয়েছিলাম, মা কিন্তু ভেজে দিয়েছিল। তারপরে এদিকে দেখো অনেকক্ষণ বসে গল্প করার পর চলে এসেছিলাম খেতে। ছোলা আর কুমড়ো আর দিয়ে আলু দিয়ে যে তরকারিটা বানিয়েছিল বেশ ভালো লাগছিল। আমি আর আমার মেয়ের জন্য কিন্তু নিয়ে বসে গেছিলাম খেতে, মেয়েকে ডাকছিলাম আসছিল না। আর এসেই দেখো এই যে একটু আদর করছিল আমায়, মানে আমি ওকে আদর করব কি, ও আমায় একটু আদর করছিল আর কি, হাম্পি টাম্পি দিয়ে একটু আদর করছিল। যাই হোক, ওকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম। আর তরকারির মধ্যে কিন্তু ঝাল ছিল না, গোটা ঝাল মা দিয়েছিল বলে কিন্তু তরকারি দিয়ে পরোটা দিয়ে কিন্তু মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। মেয়ে বলছিল একটু ফোন দেখবি বলে, তো ওকে বললাম ঠিক আছে তুই খেয়ে নে সবার সঙ্গে বসে, পরে ফোন দেবো। ফোন দেখে খাওয়ার এতটাই খারাপ অভ্যাস হয়ে গেছে কি বলবো। এদিকে দেখো দুপুরবেলা, আজকে তো কি বলবো, আজকে রান্নাবান্না কোনো কিছুই নেই। তো ভাবলাম চলো আজকে একটু ভিডিও করি, ভিডিও বানাই গুলিতে। আর এই যে আমার অবস্থা কেমন লাগছে জানিও। ওই সাইডে দিদি আছে, এই সাইডে বোন আছে, সবাইকে এটা দিদি আছে, এই সাইডে বৌদিও আছে। সবাইকে একটু আবির দিয়ে দিয়েছি, কারণ জানি না আবির মানে হোলিতে এখানে থাকবো কিনা, হলেও হতে পারে বাড়ি চলে যেতে পারি। তো ভাবলাম এখানে একটু হোলির ভিডিও বানিয়ে নিই, কারণ ওইখানে গেলে আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার লোক নেই, লোকের প্রচুর অভাব, মানে লোক নেই বলা যায় আর কি। তো তার কারণে কিন্তু এখানে ভিডিও বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে জানিও। ইনি কিন্তু আমাকে এই যে আবিরগুলো দিয়েছি, সবাই পালিয়ে যায়, আমি ভিডিও করলে সবাই পালিয়ে যায়। কেন কেন দেখতে সুন্দর, আমাকে দেখতে সুন্দর। ও আচ্ছা, ও কথা ঠিক না, সব লোকে দেখতে ভালো, আমাকে দেখতে খারাপ বলে কি পালিয়ে আসে, কমেন্টে জানিও তো। তো চলো, আমার কিন্তু ভিডিও বানানো কমপ্লিট বলবো না, আমি ছাদে গিয়ে দাদার বাড়ির ছাদে গিয়ে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। এখন বর্তমান ভাবছি যে সমুদ্রে স্নান করতে যাবো, তো ওইখানে বেশ কয়েকটা ভিডিও বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বোন কাঁদছে, কারণ হচ্ছে ওর হাত কেটে গেছিল, তো চুল যখন আঁচড় ছিল না, চুলটা হাতের মধ্যে কাটা যে যেখানে আছে ওইখানে লেগে গেছে বলে কিন্তু কান্নাকাটি ছিল। ওই ইয়েটা দিল না, তো চলো ওইখানে আবার সমুদ্রে গেলে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে এখন সমুদ্রে চলে এসেছি, জলেও নেমে পড়েছি। এই যে জল আর এই যে আমি এসে এখানে বেশ কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু সমুদ্রের উত্তালটা একটু কম আছে আর কি, সেরকম মজা আসছে না। তো যাই হোক, মানে কি বলতো, কেউ নেই আশেপাশেও সেরকম গেস্ট বা কোনো কিছু, লোকজন কম আছে, আর জলের ঢেউও কম আর কি। তো যাই হোক, এখন এসেছি স্নান করব, এখানে এসেও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। আর এই যে চলো ফোনটা রেখে দিই এখন। আর এই যে আমার অবস্থা, সেই সাজেই কিন্তু চলে এসেছি, এসে এখানে কয়েকটা ভিডিও বানিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো এখানে হাঁটলে, এই যে দেখো আমি হাতে যতটা তুলেছি ততটাই দেখাচ্ছি,
পায়ের নিচে মানে কি বলবো প্রচুর পরিমাণে এই যে ঝিনুকগুলো এইগুলো কিন্তু আছে, পায়ের নিচে অনেকগুলো এইগুলো ঝিনুক। আমি হাতের মধ্যে এই কটা তুলেছি এই যে। দেখো দিদিরা কিন্তু কাল বাড়ি চলে যাবে, তো তার কারণে দিদি বলছিল যে কয়েকদিন তো এসেছি, স্নান করতে একবারও যায়নি, তো চল আজকে একটু স্নান করে আসি। সবাই মিলে গেছিলাম, স্নান করেছি, খুব মজা করেছি। তারপর বাড়ি এসে স্নান করে এই যে রেডি হয়ে এখন আমরা যাচ্ছিলাম অন্ন মহোৎসব খেতে। গ্রামেরই কিন্তু খেতে যাচ্ছিলাম, মানে অন্ন মহোৎসব। সবাই কিন্তু পেছনে ছিল, বোন, দিদি, দাদার মেয়ে, বৌদি, বড় মা, মা, মেয়ে সবাই কিন্তু পেছনে ছিল। আর খুব রোদ লাগছিল, এতটাই রোদ লাগছিল যে বলে বোঝানোর নয়। মানে আমরা বাড়ি থেকে বেরিয়ে আসার পর মনে হলো যে ছাতা নিয়ে আসলে একটু ভালো হতো আর কি। খুব রোদ লাগছিল অনেকটাই, মানে এতটাই রোদ লাগছিল মনে হচ্ছিল পুরো শরীর যেন পুড়ে যাচ্ছে আর কি এই রোদের মধ্যে। যাই হোক কোনো রকমভাবে তো এসেছি, আর এসে এই যে দেখতেই পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভু ছিল, ও গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কিন্তু প্রণাম করছিলাম। আর জানোই তো সবাই আমার কিন্তু অন্ন মহোৎসব খেতে খুবই ভালো লাগে, সে যাই হোক না কেন। হ্যাঁ, খেতে ভালো লাগে বলে যে এই নয় যে দূরে চলে যাব কোথাও, মানে অনেক দূরে হচ্ছে ওখানে খেতে চলে যাব সেরকম নয়। খেতে ভালো লাগে বলে কিন্তু যেখানে যেতে পারি, যেখানে যাওয়া সম্ভব সেখানে, কিন্তু সম্ভব বলতে কি ওই গ্রামে ছাড়া আর কোথাও না। মানে আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমরা অনেকেই জানো। আমার প্রসাদ বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে আমার অন্ন প্রসাদটা খেতে খুবই ভালো লাগে আর কি, ঠাকুরের প্রসাদ। যাই হোক এইদিকে দেখো মানে চারদিকে কিন্তু চারটে গৌরাঙ্গ মহাপ্রভু ছিল, তো চারটে গৌরাঙ্গ মহাপ্রভুকে কিন্তু প্রণাম করে নিয়েছি। এটাই হচ্ছে শেষ গৌরাঙ্গ মহাপ্রভু, মানে তিনটে গৌরাঙ্গ মহাপ্রভু প্রণাম করে নিয়েছি। তারপর শেষের দিকে কিন্তু বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে আর কি, ও কিন্তু ভিডিও করে দিচ্ছিল। আর ও আর দিদি কিন্তু এখনও আসেনি, আমি আর আমার দাদার মেয়ে আর আমার মেয়ে কিন্তু তিনজন মিলে এসেছিলাম প্রণাম করতে। প্রণাম করা কমপ্লিট আমাদের হয়ে গেছে, এখন কিন্তু বোন আর দিদি দুজন মিলে কিন্তু প্রণাম করতে আসবে। যাই হোক আমার তো প্রণাম কমপ্লিট হয়ে গেছিলো, আর দিদিরা কিন্তু গেছিলো, দিদি বোন গিয়ে প্রণাম করে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। দেখো প্রসাদ খেতে ভালোবাসি হ্যাঁ, কিন্তু ওই যে ভিড়ভাট্টার মধ্যে ঠেলে মেলে জাঁকাকুটি করে বসে খাওয়া ওটা আমার পক্ষে সম্ভব নয়। দেরিতে খাবো, শান্তিভাবে খাবো। তো আমরা কিন্তু দেরিতেই খেয়েছি, একটু শান্তিভাবে খেয়েছি, আমার কাছে হচ্ছে এটা। দেখো দেরি করে খাবো, শান্তিভাবে খাবো, অল্পতেও খুশি, অল্প অল্প একটু দিলেও খুশি, শান্তিভাবে খাবো, আমার কাছে হচ্ছে এইটা আর কি। যে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর কিন্তু বৌদি এই যে আইসক্রিম কিনে দিয়েছিল সবাইকে, এখন কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। আর হ্যাঁ, আইসক্রিম খেতে খেতে চলে এসেছিলাম পানের দোকানে, পান নেব বলে। হ্যাঁ তোমরা বলবে যে দিদিভাই তুমি পান খাও নাকি, হ্যাঁ দেখো পান তো আমি খাই, দেখো একটা নেশা রাখা কিন্তু খুবই ভালো, সেটা প্রত্যেক দিনের জন্য নয়। আমি কিন্তু প্রত্যেক দিন বা রোজ কিন্তু পান খাই না, একবার কিন্তু পান খাই, খেতে মন হয় বলে কিন্তু খাই। তো তার কারণে কিন্তু সবাই মিলে কিন্তু পান খেয়েছিলাম আর কি, মিষ্টি পান যেটা। তো খাওয়া দাওয়া করে মানে ওইখান থেকে ফেরার পথে কিন্তু মিষ্টি পান খেতে খেতে এসেছিলাম। এসেই কিন্তু বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম। রিলস ভিডিও বানানো কমপ্লিট করার পর তোমরা তো দেখলে যে একটা রিলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রিলস ভিডিও বানানোর পর তারপর তো এসে কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম আর কি, ঘুমও ঠিকঠাকভাবে আসছিলো না, ঘুম পাচ্ছিলো কিন্তু ঠিকঠাকভাবে ঘুম আসছিলো না। তারপর দেখো সন্ধ্যার দিকে কিন্তু মা সন্ধ্যার টিফিনে কিন্তু এই যে বেগুনি বানাচ্ছিল, আজকে কিন্তু পিঠে হবে। তো তার আগে কিন্তু সন্ধ্যার টিফিনে বেগুনি বানাচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছ। এখন মা বেগুনি বানাচ্ছিল, বাবাও কিন্তু সঙ্গে ছিল, জেঠু কিন্তু বসে টিভি দেখছিল। আর দিদি, বোন আর আমি তিনজন মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম একটু পার্কের দিকে যাব বলে। মা এদিকে বেগুনি করছিল, বাবাও কিন্তু একটু হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিল। আমরা থাকলে কিন্তু আমরা সাহায্য করে দিতাম মায়ের হাতে হাতে, কিন্তু আমরা তো বেরিয়ে পড়েছি যাব বলে পার্কের দিকে, তো তার কারণে কিন্তু বাবা একটু সাহায্য করে দিচ্ছিল। বাবা কিন্তু বরাবরই মাকে একটু সাহায্য করে দেয়। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন এসেছি তিনজন মিলে পার্কে একটু ঘুরতে। আমি এসেছি, আমার বোন এসেছে, আর এই যেটা আমার দিদি, এই যে তিনজন মিলে কিন্তু মানে মেয়েরাই তিনজন মিলে কিন্তু পার্কে চলে এসেছি ঘুরতে। আর এখন কিন্তু 8টা 11 হয়ে গেছে অলরেডি, আমরা বাড়ি যাব কারণ মেয়ে ঘুমিয়ে গেছে। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়তে পারে। তো চলো। আর পার্কে কিন্তু পুরোটাই ফাঁকা, মানে আজকে কিন্তু গেস্ট সেরকম নেই, পুরোটাই কিন্তু পার্ক ফাঁকা। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মার্কেটটা পুরোটাই ফাঁকা, এই যে দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা। তো বেশ ভালো লাগলো, মানে বেশি জন থাকলে না কেমন একটা লাগে, কমজন আছে, বেশ আনন্দ করলাম, বসে অনেকক্ষণ গল্প করলাম। তো এখন বাড়ি যাওয়ার কথা মানে পালা। মানে বোন গান চালাচ্ছে, আমি বুঝতেই পারছি না কী বলছি। তো যাবো ফুচকা খাবো, চলো পরে হয়ে কথা।
পার্কে এসে কিন্তু তিনজন বসে মানে তিনজনের সুখ দুঃখের গল্প করছিলাম। খুব ভালো লাগছিল, মজা লাগছিল, কারণ পার্কে কেউই ছিল না, মানে লোকজন ছিলই না। তারপর এসে আমরা পাপড়ি চাট তিনজন তিনটে প্লেট নিয়ে খেলাম। বোনকে বললাম একটু খাইয়ে দিতে, কারণ আমি ভিডিও করছিলাম বলে। পাপড়ি চাট খাওয়ার পর কিন্তু খেয়েছিলাম মাটির ভাঁড়ে চা, অনেক দিনের পর খেয়েছিলাম, তো ওটা শেয়ার করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।